আমি এখন আপনাদের দেখাবো কলমাকান্দা, বিরিশিরি এবং দুর্গাপুর ভ্রমণের সেই জায়গাটির ভিতরে একটি জায়গা হলো সাত শহীদের মাজার। সেই সাত শহীদের মাজারটি এখন আমি দেখাবো। এটি লেঙ্গুরাতে অবস্থিত, একেবারে বর্ডারের পাশ ঘেঁষে এই সাত শহীদের মাজার। কিছু দূরেই এটির একটি স্তম্ভ আছে, তাদের নাম দেওয়া আছে। সেই স্মৃতিস্তম্ভটিও আমি আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব। আর এখানে পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি নদী, সেই নদীটির ঘিরেই এই সাত শহীদের মাজার গড়ে উঠেছে। এটি সাত শহীদের মাজারের স্মৃতি বিজড়িত স্তম্ভটি। এখানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি বিজড়িত এই স্তম্ভটি নির্মাণ করা হয়েছে তাদের স্মরণে, এই শহীদদের স্মরণে। তাদের নাম এখানে দেওয়া আছে, সেই সাতজনের নাম। কিছুটা বোঝা যায় না, তারপরও আমি বলতে পারি হিন্দু মুসলমান মিলিয়েই এই সাত শহীদের স্মৃতিস্তম্ভ। সাত শহীদের মাজার পর্যন্ত যেতে এখানে একেবারে গাছ দিয়ে ঘিরে রাখা হয়েছে, একটার পর একটা গাছ। এখানে কাছের বাগান। আর এখানে যেহেতু পাহাড়ি অঞ্চল আর বর্ডার অঞ্চল, এখানে গাছ তো থাকবেই। পাশে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই নদীটি। এখন চলুন সেই সাত শহীদের মাজারটি আমি আপনাদেরকে দেখাই। সাত শহীদের মাজার, এখানে 7টি কবর আছে যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, যুদ্ধ করার সময় 1971 সনে। তাদের স্মৃতি রক্ষার্থে এখানে কবর দেওয়া হয়েছিল। আর এটি মাজার হিসাবে গণ্য হতো। এখন সবাই আসে, এটি একটি দর্শনীয় জায়গা। কলমাকান্দা নেত্রকোনা কলমাকান্দা লেঙ্গুরাতে এই সাত শহীদের মাজার অবস্থিত। এখানে প্রতিদিনই প্রচুর লোক সমাগম হয়। আপনারা আসবেন। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে নেত্রকোনা থেকে কলমাকান্দা বা লেঙ্গুরা আসলেই এই সাত শহীদের মাজারটি আপনারা দেখতে পাবেন। খুব কম সময়ে এখানে চলে আসতে পারেন। নেত্রকোনা থেকে একেবারে সরাসরি লেঙ্গুরাতে। দুর্গাপুর বীরেশ্বরী এইখানেও আপনারা এসে এই সাত শহীদের মাজারটি আপনারা দেখতে পারবেন।